যারা সবসময় বোরকা অ্যান্ড কোটি পরতে পছন্দ করে তারা সবসময় বোরকা আর কোটি কিনে। আজকে কিছু ইউনিক কালেকশন দেখবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম 10তলা মার্কেটে। এটা আমার বাসার পাশেই, যার কারণে ছট করে এখানে চলে আসা যায়। তো এটা মোটামুটি ছোট একটা শপিং মল, অত একটা বড় না, দোতলা, মানে একতলা আর দোতলা। আর উপরে কাজটা এখনও শেষ হয় নাই, যার কারণে উপরে এখনও উদ্ভাবন হয় নাই। তো দোতলায় হচ্ছে এখানে অনেকগুলো বোরকার শোরুম আছে। আমরা একটা শোরুমে চলে এসেছি, এখানে কিছু কোটি দেখেছি, বোরকাও ছিল। তো ওনাদের এখানে এই কোটি দুইটাই আমার মোটামুটি পছন্দ হয়েছে। যারা বোরখা পরে তারা পাশাপাশি কোটিও পরতে পারে। কোটিও কিন্তু বোরকার মতোই ব্রেকআপ দেয়, হয়তো একটু 19-20 হয়। আর এই পাশে দুইটা কোটি সুন্দর ছিল, বাট এগুলোতে একটা ছিল অনেক হেভি আর একটা ছিল একদম পাতলা। প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল, যে প্রাইসটা চাচ্ছে ওই প্রাইস দিয়ে দুইটা বোরকা কেনা যাবে। তো হাই প্রাইস মনে হয়েছে আমার কাছে, যার কারণে আর নেওয়া হয়নি। তো দেখছিলাম মোটামুটি কালেকশন ছিল, আহামরি কিছু না, মোটামুটি ছিল। আর এই পাশে এই যে একই স্টাইলের বিভিন্ন কালারেরও ছিল। তো তারপর হচ্ছে আমি এখানে যাওয়ার সময় বাসায় চলে যাব এখন, এখানে একটা কাঁচি নিয়ে নিলাম। দেন কাঁচি তো অনেক পছন্দ আমার, তো আর কাঁচি ডাইন থেকে সব সময় নেওয়া হয়, যেহেতু এটা আমার বাসার পাশে হিসাবে বেশ ভালোই কোয়ান্টিটি, তো যার কারণে আমি এখানে খাসির কাঁচি নিলাম। আর খাসির কাঁচি আমার অনেক পছন্দ, গরুর কাঁচিটা কম পছন্দ। তো এরপর বাসায় চলে যাচ্ছি। আর সব সময় হচ্ছে বাইরে আসলে তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাসায় যাওয়ার একটা পেরেশানি থাকে, আর বাহিরে খাওয়ারও অপশন থাকে না। যত তাড়াতাড়ি বাসায় আসা যায় এরপরে খাওয়া যাবে। যেহেতু আমি আনাবিয়াকে নিয়ে বের হই, ওকে বাসায় রেখে যাওয়ার কোনো অপশন আমার নেই, যার কারণে আমার এই সমস্যাটা ফেস করতে হয়। সো বাসায় নিয়ে আসার পর দেন খেয়ে নিচ্ছি। অনেক টেস্টি থাকে আর অনেক গরম থাকে এই কাচ্চিটা, একদম গরম গরম ধোঁয়া ওঠে কাচ্চি থেকে। আমি আমার জন্য না কিনলেও আনাবিয়ার জন্য সবই কিনে নিই। আর এখানে আনাবিয়ার জন্য একটা ড্রেস নিলাম। এই যে এই ড্রেসটা আমি নিয়েছি, আর পাশের যে ড্রেসটা ওইটা গিফট ছিল, ওইটা আমার না, ওইটা আরেকটা গিফট ছিল। এই ড্রেসটা গিফট ছিল। এর মধ্যে আনাবিয়ার পাপা মাংস নিয়ে এসেছে, এখনই মাংস রান্না করতে হবে, এই জিনিসটা সবসময় ওর মধ্যে থাকে। এটা ছিল আমার শ্বশুরের ঐতিহ্য, যখনই যে কোনো বাজার নিয়ে আসলে ওইটা এখনই রান্না করে এখনই খেতে হবে, কারণ কালকে পর্যন্ত আমি নাও বেঁচে থাকতে পারি। তো সেই প্রেক্ষাপটে এটা আনাবিয়ার পাপাও অবলম্বন করে সব সময়। তো এর মধ্যে আমি মাংসগুলোকে সুন্দর করে ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি, ধুয়ে রান্নাও করেছি। আর এখানে একটু পোলাও রান্না করেছি, এটা ছিল রাতের জন্য। তো রাতের গরু মাংস আর পোলাও খেয়েছি আমরা, অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে, সবার পরিবার নিয়ে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।